ওয়েলকাম টু মাই চ্যানেল শর্ট নলেজ স্পেশাল। আমি সুশান্ত পাল। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে যে বিষয়টা ডিসকাস করব, যাদের এসবিআই নেট ব্যাংকিংয়ের ইউজার আইডি পাসওয়ার্ড রয়েছে কিন্তু ইয়োনো রেজিস্টার করেননি, তো এই এক্সিস্টিং ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে কিভাবে ইয়োনো রেজিস্টার করবেন। সুতরাং কথা না বাড়িয়ে চলুন স্টার্ট করা যাক ভিডিওটা। ইয়োনো রেজিস্টার করার জন্য আপনার মোবাইল ফোনের প্লে স্টোর থেকে ইয়োনো এসবিআই ব্যাংকিং অ্যান্ড লাইফস্টাইল এই অ্যাপটিকে ইনস্টল করতে হবে। অ্যাপটিকে ইনস্টল হয়ে যাওয়ার পর ওপেন, নেক্সট এরকম ধরনের ইন্টারফেস আসবে। তারপরে কয়েকটা পারমিশন আসবে, এখানে অ্যালাউ করতে হবে ডিভাইস লোকেশন। তো এখানে ওয়াইল ইউজিং দ্য অ্যাপ, নেক্সট এরকম ধরনের ইন্টারফেস আসবে যেখানে রেজিস্টার নাও, তারপরে অ্যালাউ, নেক্সট সিলেক্ট সিম। এখানে আপনার যে মোবাইল নাম্বারটা রেজিস্টার করা রয়েছে ব্যাংকের সঙ্গে সেটা সিম স্লট 1 বা সিম স্লট 2। আমার যেহেতু এখানে সিম 1-এ রয়েছে তাই সিম অটোমেটিক্যালি এখানে সিম 1 সিলেক্ট করে দিলাম এবং নেক্সট সেন্ড অ্যান্ড ভিউ এসএমএস মেসেঞ্জেস অ্যালাউ। এখানে সিম ভেরিফিকেশন করবে যে নাম্বারটা পাবে সেটা ব্যাংকে রেজিস্টার মোবাইল নাম্বার কিনা। তারপর এখানে এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে ইউ অলরেডি হ্যাভ অ্যান অ্যাক্টিভ এসবিআই ইন্টারনেট ব্যাংকিং ফাংশনালিটি। এটা মানে আপনার অলরেডি নেট ব্যাংকিং ইউজার আইডি পাসওয়ার্ড রয়েছে, সেই কারণে এই অপশনটা রয়েছে। যারা নতুন ফ্রেশ যারা ইয়োনো রেজিস্টার করবে, মানে যাদের কোনো রকম নেট ব্যাংকিং আইডি পাসওয়ার্ড এর আগে কোনোদিনও করেননি, তাদের ক্ষেত্রে অন্য অপশান আসবে। তো সেটা নিয়েও আমার অলরেডি ভিডিও বানানো আছে, আই বাটন থেকে একটু দেখে নেবেন। নেক্সট প্রসেস, এরপর এরকম ধরনের ইন্টারফেস আসবে যেখানে এক্সিস্টিং ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা এন্টার করতে হবে। আর রেফারেল কোড এখানে অপশনাল, দিলেও হয় না দিলেও হয়, কিন্তু ইউজার নেমের পাশে যে একটা সিম্বল রয়েছে সেটাকে প্রেস করলে ঠিক এই ধরনের ইন্টারফেস আসবে যেখানে লেখা রয়েছে প্লিজ ইউজ ইয়োর নেট ব্যাংকিং ক্রিডেন্সিয়াল টু রেজিস্টার। ইফ ইউ হ্যাভ এ টেম্পোরারি ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড তো প্লিজ এন্টার হেয়ার টু প্রসিড ফর রেজিস্ট্রেশন। ওকে, তারপর এই পেজেতে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড এন্টার করার পর সাবমিট। নেক্সট ওটিপি আসছে, ওটিপি এন্টার করার পর নেক্সট করার পর এরকম একটা কনসার্নের পেজ চলে আসবে যেখানে এমপিন ইউজের জন্য তার নিচে একটা চেকবক্স থাকবে, টিক করার পর নেক্সট, তারপর সেট এমপিন 6 ডিজিটের এমপিন সেট করতে পারবেন দুটি জায়গায়, একটা উপরে নিচে, মানে একটা এমপিন নর্মাল, একটা কনফার্ম এমপিন। তো এমপিনটা সেট করার পর নেক্সট, এমপিনটা দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন কারণ এটা 6 ডিজিটের হবে এবং সিকোয়েন্স নাম্বার দেবেন না, মানে 1 2 3 4 এরকম ধরনের কোনো নাম্বার কিন্তু অলরেডি ক্যাপচার করবে না। এখানে একটা গ্যাপিং দিতে পারেন, ধরুন 1, তারপরে 6, তারপরে 9 এরকম ধরনের নাম্বারগুলো দিন। বা আপনার ধরুন কোনো ডেট অফ বার্থ দিচ্ছেন, সেক্ষেত্রে যেন কোনোভাবে 1 2 3 এরকম সিকোয়েন্স নাম্বার যেন কোনোভাবে না হয়। আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, ঠিক এই ধরনের কিন্তু এমপিনগুলো সেট করবে। তারপর নেক্সট করার পর এরকম ধরনের একটা ইন্টারফেস চলে আসবে যেখানে বলা হচ্ছে কংগ্রেচুলেশন ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড। ওকে করার পর ঠিক এই ধরনের একটা হোম পেজে চলে আসবে যেখানে লগ ইন ইউজিং এমপিন। যে এমপিনটা সেট করা হলো সেটা এখানে এন্টার করতে হবে 6 ডিজিটের। এন্টার করার পর ঠিক এই ধরনের ইন্টারফেস চলে আসবে, মানে এটা ওপেন হয়ে গেল এবং যেখানে অ্যাকাউন্ট, ডিপোজিট, লোন, ইনভেস্টমেন্ট, ইন্স্যুরেন্স কার্ড, ইয়োনো পে, ইয়োনো ক্যাশ, এর মধ্যে সবথেকে অ্যাট্রাকটিভ হচ্ছে ইয়োনো ক্যাশ, যেখানে আপনি এটিএম কার্ড ছাড়াই এটিএম মেশিন থেকে ক্যাশ উইথড্র করতে পারবেন। কিভাবে আপনি করবেন সেটা অলরেডি আমার চ্যানেলে ভিডিও করা আছে, আই বাটনে দেখে নিন, চাইলে আপনি এটা দেখে নিতে পারেন। এটা হয়তো আপনাদের ক্ষেত্রে হেল্পফুল
হবে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলে নতুন ভিজিট করলে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশনটি প্রেস করে রাখবেন, কারণ এর পরবর্তীকালে এই ধরনের ব্যাংকিং ভিডিও যখনই আপলোড হবে তার নোটিফিকেশন সরাসরি আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে।